একটি গ্রামে বাবা মা ছেলে তিনজনে বসবাস করতেন। ছেলেটির নাম রামু। লেখাপড়াতে খুবই ভালো ছিল। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কোনো কাজকর্ম না পেয়ে ঢোঢো করে ঘুরত এবং বাবা মার কাছ থেকে পয়সা নিয়ে এদিক ওদিক খরচ করত। মা একদিন বলছে, খোকা, এমন করে কতদিন আর চলবে বাবা? হ্যাঁ, কিছু একটা কাজের সংস্থা কর। কাজ যদি আমি না পাই আমি কি করব বলো? তা হ্যাঁ রে, আমি একটা কথা শুনলাম, তুই আমার কাছে গোপন করবি না তো? কি কথা বলো? হ্যাঁ রে, তুই বিপিনের মেয়েকে নাকি ভালোবাসিস, তুই নাকি তাকে বিয়ে করবি প্রতিশ্রুতি দিয়েছিস। তোমাকে কে বললো? যেই বলুক, কথাটা সত্যি না মিথ্যা বল। সত্যি। তা হ্যাঁ রে, তুই তো বাবার রোজগারে বসে বসে খাচ্ছিস, তুই যে বিয়ে করে বৌমা ঘরে আনবি, আগে রোজগার কর। বাবা মার কতদিন। বেশি বকবক করো না তো, কানের কাছে খালি ভেজার ভেজার করছে সবসময়। একদিন ছেলেটি বসে বসে ভাবছে, মা যে কথাটি বলল ঠিকই বলছে তো, আমার কিছু রোজগার করা উচিত। একদিন মালতীকে দেখে বলল, মালতী, আচ্ছা তোমার সঙ্গে যে আমার একটা সম্বন্ধ রয়েছে বা তোমাকে আমি বিয়ে করব, মায়ের কানে এই কথাটা গেল কি করে? তোমার মাকে আমি বলেছি। তুমি বলেছো? কেন? বলবো নাকি? দেখো, তোমার সঙ্গে বিয়ে দিতে আমার বাবা কিন্তু রাজি নয়। তুমি যদি কোনোদিন নিজে পায়ের উপরে ভর দিয়ে দাঁড়াতে পারো, রোজগার করতে পারো, সেই দিন তুমি আমার সামনে এসে বলো যে আমি তোমাকে ভালোবাসি, সেদিন আমি তোমাকে মেনে নেব। তার আগে তুমি আমার সঙ্গে দেখা করার চেষ্টা করবে না। এই কথা শুনে রামু মনে মনে ভাবছে, মাও আমাকে বলে, বাবাও বলে, আবার যাকে আমি ভালোবাসি সেও বলে, কি করি? একদিন বাবাকে বলল, বাবা আমাকে 1000 টাকা দাও তো। বাবা রেগে গিয়ে বলল, টাকা টাকা টাকা, লেখাপড়াটা তো ছেড়ে দিলি, তোর পেছনে আমার হাজার হাজার টাকা খরচ হয়ে গেছে। আমি এই বুড়ো বয়সে আমি আর কতদিন সংসারে ভাবে টানবো? 1000 টাকা নিয়ে কি করবি? আমি কোনো ব্যবসা করব। ব্যবসা? ব্যবসা করতে গেলে বুদ্ধির দরকার। তুই বিদ্যা পারদর্শী, তোর বুদ্ধি কোথায়? ঠিক আছে, 1000 টাকা আমি দিচ্ছি, কালকে তুমি চলে যাও, শহরে চলে যাও। শহরে গিয়ে যে কোনো ব্যবসা করে 1000 টাকা আমাকে দেবে, আর মাসে মাসে রোজগার করে তুমি আমার হাতে তুলে দেবে। তারপরের দিন সকালবেলা মাকে প্রণাম করে বাবাকে প্রণাম করে রামু শহরে রওনা হলেন। যেতে যেতে ভাবছে, কি কাজ করি, কোথা যাই। তারপরে গাড়িতে উঠল। শহরে গিয়ে নেমে হতাশা হয়, সারাদিন ঘুরছে। ঠিক সন্ধ্যার সময় একজন শেঠজিকে বলল, বাবু আমি লেখাপড়া কিছু শিখেছি, আমার মধ্যে কিছু জ্ঞান বুদ্ধি রয়েছে, কিন্তু আমি আমার বাবা মায়ের বেকার সন্তান, আমাকে একটা কাজ দেবেন বাবু? তুমি কাজ করবে? ঠিক আছে, লেগে পড়ো, আমি তোমাকে একটা কাজ দেব। কি কাজ বাবু? খুব ভালো কাজ, হিসাব রক্ষক। হিসাবপত্র করবে, কেমন? আমার ব্যবসার যত হিসাবপত্র সবই তুমি করবে। ঠিক আছে বাবু, ঠিক আছে। রামু সেখানে থেকে গেল। 15 দিন, 1 মাস, 2 মাস কেটে যায়। শেঠজি তার কাজে অত্যন্ত সন্তুষ্ট হয়। শেঠজি একদিন বলল, হ্যাঁ রে, তোর বাড়ি যেতে ইচ্ছে করে না? হ্যাঁ বাবু, বাড়িতে যেতে ইচ্ছে করে, কিন্তু কিছু পয়সা না থাকলে কি করে যাই বলুন তো? ঠিক আছে, এই নে, আমি তোকে কিছু পয়সা দিচ্ছি, এই টাকা নিয়ে বাড়ি যা। সে তখন টাকা খুলে দেখলো শেঠজি তাকে 10,000 টাকা দিয়েছে। শেঠজি, আমি আবার যখন ফিরে আসবো আপনি আমাকে কাজ করতে নেবেন তো? শোনো, তোমার মধ্যে যে বুদ্ধি আছে, নিজে যদি বুদ্ধি খাটিয়ে কিছু একটা ব্যবসা করতে পারো, আরো উন্নতি হবে। আমার কাছে আর তোমাকে থাকতে হবে না। আমি তোমার এই লেখাপড়া আলিম দেখে আমি তোমাকে রেখেছিলাম, কিছু টাকা কাজ করিয়ে দেবো। এবার তুমি বুদ্ধি খাটিয়ে রোজগার করো। এইবার রামু বুদ্ধি খাটিয়ে সেখানে প্রথমে কাঠের ব্যবসা শুরু করলো। আবার কিছুদিন পরে রামু সোনা দোকানে থাকলো। সোনা দোকানে থেকে সেখানে সোনার কাজও কিছুদিন শিখলো। 5 বছর কেটে গেছে এইভাবে।
5 বছর পরে একদিন প্রচুর টাকা নিয়ে রামু বাড়ি ফিরলেন। পাড়ার লোকজন সবাই দেখে অবাক। তার বাবা বলছে, রামু, আমার রামু ফিরে এসেছিস? হ্যাঁ বাবা, আপনার আশীর্বাদ, মায়ের আশীর্বাদ। রামুর আগমন বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ল। দলে দলে বহু মানুষজন রামুকে দেখাবার জন্য এলো। এবার রামু যে মালতীকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, আজও পর্যন্ত সেই মালতী কাউকে বিয়ে করেননি। রামুর আশা চেয়ে বসে আছে। মালতী এসে যেই সামনে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে বলল, মালতী, এইবার রাজি তো? আমাকে বিয়ে করবে? মাথা নেড়ে বলল, তুমি যদি দয়া করে তোমার ঘরে আমাকে নিয়ে যাও, নিশ্চয়ই থাকবো। আমি আজও পর্যন্ত তোমার প্রতীক্ষায় রয়েছি। এদিকে আনন্দের ঢেউ উঠলো। এবার রামুর বাবা মা এবং মালতীর বাবা মা তারা একসঙ্গে মিলিত হয়ে কথাবার্তা বলে রামুর সঙ্গে মালতীর সঙ্গে বিয়ে দেয়। রামু এবং মালতী তাদের বাকি দিনগুলি আনন্দে কাটতে থাকে। এই হলো আজকে আমাদের রামু মালতীর গল্প।